ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। হৃদয় যার আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার আল্লাহর ভয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। এক। দুই, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর কোরআনের, আল্লাহর বিধানের সবগুলো আয়াত, হুকুম, আহকামকে সর্বান্তকরণে মেনে নিচ্ছে যে আল্লাহ বলেন সে কল্যাণের পথে, আমার সন্তুষ্টির পথেই আছে। তিন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আমি আল্লাহর সাথে কোনোভাবে, কোন সূরতে এক যাররা যে শিরিক করে না, শিরিক মুক্ত যার ঈমান, সে আল্লাহর সন্তুষ্টির উপরে আছে। তাইলে এক নাম্বার হলো হৃদয়ে যার আল্লাহর ভয়। দুই নাম্বার মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান। তিন নাম্বার করে না যে কোনো অবস্থাতে শিরক। চার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। আল্লাহ বলেন আমার যে বান্দা, আমি আল্লাহর দেওয়া সবকিছু যা আমি দিছি, শরীর, স্বাস্থ্য, যৌবন, সবকিছু, স্ত্রী, সন্তান, ক্ষমতা, অর্থ, বিত্ত, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, ব্যবসা, কামাই, অর্জন, যা কিছু আল্লাহ দিয়েছেন তা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আছি, সন্তুষ্ট হয়ে আছি। তাইলে কয়টা হলো? চারটা। হৃদয়ে যার কার ভয়, মেনে নিচ্ছে যে কার বিধান, করছে না কোনো অবস্থাতে যে কি শিরক। চার নাম্বার, আল্লাহর দেওয়া সব নিয়ামত যে ব্যয় করছে কার পথে, আল্লাহর পথে। এইবার এই চারটার পরে আল্লাহ অতিরিক্ত আরেকটা গুণ বলছে। এই চারটা তো ঠিক মতো করেই। এবার আরেকটা বিষয় হলো, চারটা পূর্ণ করার পরেও আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর ভয় মানার পরেও যার অন্তরে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অন্তরে অন্তরে তার সর্বদা এই ভয় আছে যে হায় আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আহা আমার মাওলা, আমার এই বন্দিগি, আমার এই ইবাদত, আমার এই দান, আমার এই সাদাকা, এগুলো জানি কবুল করে কিনা। আসল বিষয় তো আল্লাহ কবুল করে কিনা। কথা বুঝেন? মানুষের বাহাবা, মানুষ তো দিচ্ছে মার হাবা, কিন্তু আসমানের কি অবস্থা? কথা বুঝেন না? মানুষ তো বলছে জনাব অমুক 30